আমার পেয়ারা ভাইরা, আমার রসুল পাক দুনিয়াতে এসে আজ থেকে ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর ওয়াজ করেছিলেন। কত বছর বললাম? সবাই জবান খুলে একটু কথা বলেন, একটু কথা বিনিময় করলে খুশি হবে। এই ছেলেগুলো এই 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 জায়গাটা দখল করো, এখানটা দখল করো, তো এখানটা দখল করো, এই জায়গাটায় এখানটা দখল করো, এই এখানটা একটা তোমরা একটা বেশ চাটা পাতা মতো করো। মাত ভিজে ভিজে যা, কষ্ট হবে করছি না, আমার দরকার নেই, ওখানে বস, ছুটি ছুটি ছুটি, ওখানে যা, কষ্ট হবে। এই ভালো করে শোনেন, মাত্র ২৩ বছর রাসূলুল্লাহ ওয়াজ করেছিলেন। কতদিন বললাম? ২৩ বছরের মধ্যে রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা ছিল ১,৪০,০০০। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা ছিল কত বললাম? ১,৪০,০০০। ১,৩০,০০০ সাহাবী মুসলমান হয়েছিলেন, সাহাবায়ে রসুল হয়েছিলেন রাসূলুল্লাহর ইন্তেকালের মাত্র ২ বছর আগে থেকে। হাতে রইল ২৩ বছরের মধ্যে ২ বছর বাদ দিলে থাকে ২১ বছর। আছে অনেক, আমি সব পারবো না বলতে, সে মানসিকতা নাই। ২১ বছর রসুলে পাকের থেকে ওয়াজ শুনেছিলেন। আজ ইনি, কাল উনি, পরশু তিনি, এবছর ইনি, ও বছর তিনি, এই করে করে ২১ বছরে হুজুরের জলসা শ্রোতার সংখ্যা হয়েছিল মাত্র ১০,০০০। কত বললাম? সবাই ১০ দেখান তো, হাত উঁচু করে ১০ দেখান তো। উনি যে ঘুমোচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন উনি দেখাবে কিনা, দেখাবে কিনা জিজ্ঞেস করে লাও। ১০। খুব ভালো করে কথাগুলো নিয়ে রাখেন। আমি হেসে খেলে বলি আপনারা এদিক ওদিক করেন না। এই আপনারা বাসে ওঠেন না, বাসে ড্রাইভার গাড়ি চালায় দেখেছেন? গাড়ি চালায় ঠিকই, কিন্তু কখনো কখনো ড্রাইভার এদিকেও ফেরে ওদিকেও ফেরে, এদিক ওদিক করে, কিন্তু গাড়ি ঠিক যায় না, যায় না। কখনো ড্রাইভার পিছনে ফিরে দেখেও নেয় প্যাসেঞ্জারের খবর কি, কিরকম ভিড়, দেখে না, দেখে না। তাই বলে কি গাড়ি উল্টো দিকে যায় নাকি? আমাদের কথা ছাড়েন, এদিক ওদিক কি করব, আপনাদের ঠকা হবে। আপনারা ভাই মানুষ, আপনারা সিট পেয়েছেন, বসে থাকেন। যে আজকে আর কিছুক্ষণ থাকতে হবে না, হবে না। আমার পরে আমাদের পীরজাদা হুজুর কেবলা আল্লাহ কারে, সম্ভবত হুজুর মনে তশরিফ রেখেছেন, গাড়ি যাও না করছি, দেখো না এই কেন কেন দেখেছো, ওই কারণ হচ্ছে ওইটা যাবে তো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ২১ বছর রসুলে পাক ওয়াজ করে মাত্র ১০,০০০। সেই ১০,০০০-এর সংখ্যাটা ২৩ বছরে দাঁড়িয়েছিল কত বললাম? ১,৪০,০০০। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার হিজরত করে মদিনা শরীফ পাকে যাওয়ার পরে ৮ হিজরিতে নবী আমার ফাতে মক্কা হয়েছিল, ইয়ানি মক্কা জয় করেছিলেন। আল্লাহর কাবা শরীফ পাকে গিয়ে নবী আমার মদিনা শরীফ থেকে আল্লাহ পাকের কাবা শরীফ পাকে গিয়ে আল্লাহ পাকের নামাজ পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফ পাক থেকে রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আর সেই মদিনা শরীফ থেকে নবী আমার ৮ বছর পরে ১০,০০০ সাহাবায়ে কেরাম দিগকে সঙ্গে করে নিয়ে মক্কার কাবা শরীফে ফিরেছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা হুজুর কেবলা আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার আওলাদ, আমার ছোট হুজুর কেবলার আওলাদ আল্লামা পীর গোলাম রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলেজার টুকরা। নারে তাকবীর।
যাক আলহামদুলিল্লাহ, আমি অন্তত বেঁচে গেছি, বেঁচে গেছি। আমার কথাবার্তা একটু আইল পাইল তো, হুজুর হাসে, বলে যা বলে বলুক গিয়ে লোক। শুনছেন তো সবাই? ঠিক আছেন তো? সব বিলকুল সহি হয় তো? না ঘুমাতা হয়? সব ঠিক হয় তো? ইধার উধার মাত কর না। একে শ্রোতার চাপে কি বলি কি করি ঠিক করতে পারছি না, আমি নিজেরই ওয়াজ ভুল হয়ে যাচ্ছে বাপু। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কথাগুলো ঘরে নিয়ে যান। নবী আমার কাঁদতে কাঁদতে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনা শরীফ থেকে হুজুর আমার 8 বছর পরে 10,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে সেই মক্কাতুল মুআজ্জামার কাবা শরীফে ফিরে এসেছিলেন। 8 হিজরি ফাতে মক্কা হয়েছিল, মক্কা বিজয় হয়েছিল 8 হিজরিতে। আর আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন মাত্র 10 হিজরিতে। এখন 10-এর মধ্যে 8 বাদ গেলে 2 বছর থাকে না? মাত্র 2 বছরের মধ্যে আমার নবী পাকের উত্তম চরিত্র দেখে, বলেন না সুবহানাল্লাহ, আমার নবী পাকের উত্তম ব্যবহার দেখে, আমার নবী পাকের ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষেরা কাতারে কাতারে ইমানের কলেমা শরীফ পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আসা হবে তো? জুতো টুতো নিয়ে যাচ্ছে তো একেবারে। আমার সন্দেহ হয় এই 4টে লোকে 2টো উঠে গেলে আমি কারলে কি করবো? আমার আল্লাহওয়ালা বাবাজেরা হেসে গেলে 2টো কথা বলে যায়। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ইজা জাআ নাসরুল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর মদদ চলে এলো, সাহায্য চলে এলো, ওয়াল ফাতহু, তখন চতুর্দিকে ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চতুর্দিকে ঈমান ইসলামের জয় জয়াকার দেখা দিল। চতুর্দিকে ঈমান ইসলামের জয়, বিজয় পতাকা উঠতে লাগলো। ওয়ারাআইতান নাস, মানুষদেরকে দেখা যেতে লাগলো। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের মধ্যে দলে দলে, আফওয়াজান, দলে দলে, দলে দলে, কাতারে কাতারে মানুষেরা আমার নবী পাকের হাতে হাত রেখে ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো তোমরা এসো না আমার এখানে টাচ করো, পরে আবার যাবে ওখানে, এসো না কেনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পেয়ারা ভাইরা, মানুষেরা কাতারে 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 কলেমা পড়তে পড়তে মাত্র 2 বছরের মধ্যে আমার রাসূলুল্লাহর সাহাবীর সংখ্যা 10,000 থেকে বেড়ে দাঁড়িয়ে গেল 1,40,000। কি হচ্ছে? তাসির সহ্য করতে পারতেছে না, বুঝেন না কথা?
সবাই ঠিক আছেন? বড্ড কেতাবি কথা বলছি কচি, আমি আপনাদের মূল্য দিয়েই কিন্তু কথা বলছি। বলো হ্যাঁ, হেসে গেলে বলতে পারি, বাট মূল্য রেখেই কিন্তু কথা বলছি। নিয়ে রাখেন, এসব কথা সবসময় আসে না বাবু। আর আমাদের একটু ক্ষুদ্র অভিজ্ঞতা আছে, বয়স হালকা হোক বেশি হোক ওসব আমরা জানিনি। গভীর রাত্রে বসে থাকে কারা, এই এলেমটা আমাদের রাত জাগা মানুষ, এই কাজ আমরা করি, আমাদের আছে। কথা বুঝছেন না মনে হয়? একমাত্র আল্লাহ পাগল কাফেলারা ছাড়া এই সময় বসে থাকতে পারে? জোরে বলেন পারে না। অবশ্যই তার খাস দান, বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে আমি ইউনুস কি বলছিলাম, আমার রাসূল পাকের হাতে হাত রেখে ইন্তেকালের আগে, হুজুর দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে মাত্র 2 বছরের মধ্যে আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে 1,30,000 সাহাবায়ে কেরাম, আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরামেরা ঈমান এনেছিলেন। শেষ 2 বছরে 1,30,000 মানুষ, আর আগের 21 বছরের মধ্যে মাত্র 10,000। 1,30,000 আর 10,000 কত হলো? 1 লক্ষ। আমি কি টাকা চাইছি? তা আপনারা ভয় কাচ্ছেন কেন? অঙ্কটা বলেন মুখে, এরা বলছে টাকা নেবে কি শেষবেলা। 1,40,000 সাহাবায়ে কেরাম রেখে আমার রাসূল পাক আল্লাহর দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। একটু শোনেন, খুব ধ্যান করে শোনেন, দিমাগটা লাগিয়ে শোনেন। আরেকটা কথা বলি, অন্তরের কান দিয়ে শোনেন। বড্ড কেতাবি কথা কচি না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, রাসূল পাকের হাতে হাত রেখে কেউ বা 6 মাস, কেউ বা 9 মাস, কেউ বা 1 বছর, কেউ বা 1.5 বছর, কেউ বা 2 বছর, অল্প সংখ্যক মানুষের মধ্যে কেউ বা 5 বছর, কেউ বা 7 বছর, কেউ বা 10 বছর, হাতে গোনা কিছু মানুষ 23 বছর আমার রাসূলুল্লাহর মাহফিলের ছিলেন শ্রোতা। আমার রাসূলুল্লাহ থেকে ওয়াজ শুনেছিলেন। ও আল্লাহওয়ালা গণেরা, একবার কি বলবেন, আমি আপনি কতদিন ওয়াজ শুনছি? কতদিন? আপনারা কতদিন ওয়াজ শুনছেন? কেউ বা 10 বছর শুনছেন, কেউ বা 20 বছর, কেউ বা 30 বছর, কেউ বা 50 বছর, আছে না? মুরব্বীরা শুনছে না? কেউ বা তারও বেশি ওয়াজ শুনছেন, অথচ এখনো পর্যন্ত কি 40 বছর 50 বছর ধরে ওয়াজ শোনা সত্ত্বেও এখনো পর্যন্ত, বলেন কি বলতে হবে? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এখনো ভালো করে নামাজটাও পড়তে পারলাম না, জানি না। আল্লাহ শরীয়তটা ভালো করে মানতে পারলাম না, হারাম হালালটাকে মর্যাদা দিতে পারলাম না, বড় ছোটকে জ্ঞান করতে পারলাম না, মসজিদের কাতারকেও ভরাতে পারলাম না, ঘরে ইসলাম প্রবেশ করাতে পারলাম না, বাড়িতে ঘরে বডিতে শরীরে ইসলাম প্রবেশ করাতে পারলাম না। অথচ রাসূলুল্লাহ সাহাবীরা কেউ বা 6 মাস, কেউ বা 1 বছর, কেউ বা 2 বছর, কেউ বা 5 বছর, কেউ বা 7 বছর, কেউ বা 10 বছর ওয়াজ শুনে তারা সবাই কসম আল্লাহর এক একজন জান্নাতি হয়ে 1,40,000 মানুষ টোটাল সবাই আল্লাহর জান্নাতি হয়ে চলে গেলেন। এই ভাইগুলোর দেখো, লোক বাড়ি যাচ্ছে না, এসে বসতেছে। কি বলি বলেন দিন দেখি? বাড়ি যাচ্ছে, এসে বসতেছে। আমার কথাটা কি আপনাদের বুঝে এলো? কি বলেছি, কি বললাম?
কেউ আমরা ওয়াজ শুনছি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর। অথচ রাসূলুল্লাহ সাহাবীরা শুনেছিলেন কত বছর বললাম? বলেন বলেন বলেন। 23-এর সংখ্যা কম। 1,30,000 সাহাবী ওয়াজ শুনেছেন মাত্র 2 বছর। তাও সবাই 2 বছর নয়, কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ বা 2 বছর ওয়াজ শুনে আল্লাহর কসম তারা সবাই জান্নাতি হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। অথচ আমি আপনি ওয়াজ শুনতে শুনতে 50, 60, 70 কাটিয়ে দিলাম, 30, 40 বছর কাটিয়ে দিলাম, অথচ যা ছিলাম তাই। রাসূলুল্লাহ সাহাবীরা ওয়াজ শুনেছেন 1 বছর, 2 বছর। যে কথা বুঝছেন না? আল্লাহ। তাহলে সারা পৃথিবীতে মোট মুসলমান এখন কত জানেন? আমি বলি 9 করে প্রায় 200 থেকে 250 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে। 200 থেকে 250 কোটি কোটি কোটি। 200 থেকে 250 কোটি মুসলমান। অথচ ইহুদির বাচ্চারা আছে কত জানেন আপনারা? শুধু মাত্র 1 কোটি, খুব বেশি করে বললে 1,40,00,000 মতো সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে কত আছে বললাম? মাত্র, আরে 1 কোটি প্লাস একটু বেশি করে বললাম, সারা পৃথিবী জুড়ে ওরা আছে মাত্র 1,40,00,000 মতো। মতো মানে বোঝেন তো? মতন মানে কি না, এই খুঁটিটা কি ওই রাস্তার ধারে জ্বলছে লম্বাগুলো কি বলে? টিউবলাইট। টিউবলাইট কিসের মতো? খুঁটির মতো, তাই না? খুঁটির মতো না? তাহলে এক কাজ করেন, খামাখা এসব খুঁটি ফুটি না টাঙিয়ে ওই টিউবলাইটে প্যান্ডেল সেট করেন, থাকবে তো? ও, থাকবে না। মতোর উত্তর শুনে কারে বলে? আর খুঁটিগুলো কিসের মতো? টিউবলাইটের মতো, তাই না? তা খামাখা জেনারেটর ভাড়া করে ওরে পয়সা না দে, ওই খুঁটি ফিট করে দেন, যা লাইট জ্বলুক। কথা বুঝছেন না মনে হয়? আমি হাসতে হাসতে বলছি, কিন্তু নিয়ে রাখুন, ইসকো বলা যাতা है মতন। আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, মনে রাখুন 200 থেকে 250 কোটি মুসলমান সারা পৃথিবীতে। অথচ ওদের সংখ্যা মাত্র 1,40,00,000 কাছা লক্ষ মতো। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, 250 কোটি মুসলমান কি হোপলেস? আর 1,40,00,000 তারা মাতব্বারি করে যাচ্ছে। বুঝছেন না? চলেন তাহলে খামাকা ভিড় মাত কর না। ভিড়, আমার ভাষাপাত্র একটু অন্যরকম। ভিড় মাত কর না, হয় সেরে যায় নতুবা। এই সরে যাই বলছে তো, আমি বলেছি সরে যাই না? আপনাদের গ্রামের লোক আমার সঙ্গে এসছে নাকি? মুরব্বী আমার সঙ্গে আসেনি তো? এই আপনাদের গ্রামের লোকই বলছে, আমার দোষ দেবেন না কিন্তু, নিজেই বলছি সরে যাই। তাহলে ঠিকই বলেছ তো। খামাকা ভিড় মাত করি, হয় সেরে যায় নতুবা। জোরে বলেন। ওটা আপনাদের দিয়ে বলাবো। সরে যাই ऐसी मत हो ना, अगर मुसलमान हो ना हो तो कंप्लीट मुसलमान भी बन जाना। ও আল্লাহওয়ালা গনেরা, নবী আমার বদরের ময়দানে জিহাদে গেলেন, সঙ্গে ছিলেন মাত্র 313 জন সাহাবী।
অথচ আবু জাহেলের বাহিনী তাদের সংখ্যা ছিল 1000 থেকে 1200 জন। তারা ছিল সশস্ত্র, হুজুরের সাহাবীরা ছিলেন নিরস্ত্র। ও মুসলমান, তাদের কাছে অর্থ ছিল না, আওকাত ছিল না, সময় সম্পদ ছিল না, জিহাদের সরঞ্জাম ছিল না, কিন্তু তাদের কাছে একটা নিয়ামত লুকিয়েছিল, যার প্রিয় নাম ঈমান। বললেন তো একটু ভালো করে বলেন তো, একটু আস্তে করে বলবেন জি, একটু একটু জোরে বলেন, এখনো আস্তে মিন মিন করে বলা দরকার আছে, এত চিৎকার আমার কণ্ঠ নাই নাকি? বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, 313 জন ইমানদার জয়ের পতাকা লাভ করলেন। আস্তে আওয়াজ দিন। অথচ 1000 থেকে 1200 দুশমন তারা পরাস্ত হয়ে গেল। তারা দুনিয়া থেকে সেই দিন বদরের কিনারায় 70 জন দুশমন জনমের করে জাহান্নামায় চলে গেল। ও মুসলমান, এর দ্বারা দিনের আলোর মতো পরিষ্কার সারা পৃথিবীতে 250 নবীর দরকার নাই। যদি মুসলমানের মতো মুসলমান হতে পারি, হতে পারে। ও আমার বড়গাছির ভাইয়েরা, আল্লাহ রাস্তে বলে গেলাম, আজ আজ 313 এনাম হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। 250 কোটি মানুষের প্রয়োজন হবে না, কেবল দরকার পরিপূর্ণ ঈমান আনা, কেবল দরকার আল ঈমানু বিল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, একটু বাড়ি গিয়ে। হ্যাঁ, 250 কোটি বাড়ি গিয়ে বলবেন, ইসরায়েলে। ইসরায়েলে শুধু না, সারা দুনিয়ায় মুসলিম এখানে আরো কিছু আছে, এখানে কিছু সেখানে কিছু, এদেশে সে দেশে, জাপানে জার্মানি তাতে সে তাতে, সব জায়গায় ধরে 1 কোটি মানুষ রয়েছে। তাও তো আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই এতটুকু বলে গেলাম, খামাখা ভিড় মাত্তার না। ওটা প্রকৃত ঈমানদার যদি হয়ে যায়, আল্লাহর কসম, হিন্দুস্তানের জন্য এক খাজা বাবাই যথেষ্ট। বাংলা 56 জেলার জন্য এক ফুরফুরা মুজাদ্দেদুজ্জামান যথেষ্ট, যথেষ্ট। হিন্দুস্তানের জন্য খাজা বাবা যথেষ্ট। তামাম পৃথিবীর জন্য এক গাউসুল আজম বড় পীর কেবলাই যথেষ্ট।
বললে হ্যাঁ 6 মাস আগে 3 মাস আগে দাওয়াত করে 15 দিন 20 দিন 1 মাস আগে গ্রামে খেলা পড়েছে, ডে নাইট খেলা, ফাংশন পড়েছে, কাওয়ালি পড়ে গেছে, হুজুরির ডেট পাল্টাচ্ছে। তাহলে কিসের জন্য কি বাদ? ওয়াজ কি বুঝছেন না আপনারা? অত সস্তা না, ইমানের নূর আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হয় না, হতে পারে না। মুসলমানের কালার আছে, কালার কালার, ইমানের নূর আছে, ইসলামের পরিচয় আছে, ইসলামের খুশবু আছে। মুসলমানের একটা কালার আছে, কালার। এ জীবন দেবে বাট ঈমানটা দেবে না। যার জ্বলন্ত উদাহরণ বর্তমান ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিন। আমার কি বলা ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, জীবন দেবো বাট ঈমান দেব না। আর এরা সব পারে, বোঝেন না কথা? হুজুর না তুমি ডেটটা একটু পাল্টে দাও, হুজুর ডেট পাল্টে দাও। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে যুক্তি করছে এরকম কানে কানে। কি যেন বললো? ডেট পাল্টাতে আল্লাহ ফেরেশতাদের বলছে তোমাদের বললো না লকডাউন তুলো না, থাক। কথা বুঝছেন না মনে হয়? আমার পেয়ারা ভাইরা, ऐसी मत होना। अल्लाह कुरान बागे फरमालेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू आमनू दुखुलू फिस्सिल्मि काफ़ा वला तत्तबिउ खुतुवातिश शैतान इन्नहु लकुम अदुउब्बुम मुबीन। এই বললেন যখন ভালো করে বলেন, আমার জন্য না, जो होगा अल्लाह के कुरान के लिए होगा। জোরে বলুন না। কে খুশি হবে? আল্লাহ। কথা বুঝছেন না মনে হয়? अल्लाह पाक এই জন্য বললেন ওরে ईमानदारेरा आदरा की आदाचारी मत होना। अगर मुसलमान होना हो तो कम्प्लीट मुसलमान भी बन जाना, बन जाना, बन जाना। जीवन देव बाट ईमानटा देव ना। एर नाम होच्छे ईमानदार। जी আমার পেয়ারা ভাইরা, চলেন নাম্বার 2 দ্বিতীয় লাইন। ইমানদারের দায়িত্ব হচ্ছে আল্লাহর। ইমানদারের দায়িত্ব কার? এই জোরে বলেন কার? কিন্তু আমরাও তো ইমানদার, আমাদের তো দায়িত্ব সেরকম কি কি? সামান্য জুতো নিয়ে গেলাম, নতুন চপ্পলটা জুম্মার ঘরে, কপাল যদি ভালো হয় ফেরবে, হয়ে গেল। এক চাচা না ফেরে ওই রকম পেরাই পেরাই যায়, পাক্কা নিয়ে বাড়ি থেকে করেছে আজকে জুম্মায় যাব, হুজুর যতই ভেতরে ডাকুক না, আমি বারান্দা ছাড়ছি না, ছাড়ছি না, পটের দাঁড়িয়ে থাকবো। আজ দেখবো শালা জুতো লাই, বোঝেন না? নামাজ ছেড়ে গিয়েও ধর্ম। হ্যাঁ, ও সেজদায় আছে, বাট সোনা রব্বের আলা পড়ছে ঠিকই, কিন্তু সেজদায় গিয়ে কথা না। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখো এক জোড়া চপ্পল কত দাম? 200 টাকায় ইমান শেষ। 200 টাকায় ইমান শেষ। এক জোড়া চপ্পল 200। হ্যাঁ, আল্লাহু আকবার। কথা বুঝছেন না মনে হয়? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তাই বলে গেলাম ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? হাফেজ সাহেবদের ডাকো না। আল্লাহ কোরআন পাকে বলছেন ফাফিরু ইলাল্লাহি, বান্দা তোরা ফিরে আয়। সুবহানাল্লাহ বলেন না? বান্দা তোরা আমার রহমতের কোলে ফিরে আয়, তোরা আমার রহমতের দুয়ারে চলে আয়। বলে সুবহানাল্লাহ বলেন? বান্দারা তোরা তওবা করে আমার কাছে চলে আয়।
আমি আল্লাহই তোদের নিরাপত্তা দেব, আমি আল্লাহই তোদের খাওয়াবো, আমি আল্লাহই তোদের পড়াবো, আমি আল্লাহই তোদের বাঁচাবো। সবাই যদি তোর দুশমন হয়, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব, বন্ধু হয়ে যাব, বন্ধু হয়ে যাব। রে ইমানদারেরা, তোরা আমি আল্লাহ আমার, আর আমি আল্লাহ হলাম তোদের। যাও কচি মুরব্বী রেখে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা যে আমরা জানিনি ভাই, আমরা ইমানদার, আমাদের জি আসেন, আমরা ইমানদার, আমাদের মূল্য কত এ মুসলমান যদি জানতো, এরা সস্তায় বিক্রি হতো না, এরা এত সহজে ইমানটা দিত না। এরা জীবন দিয়ে দেবে, বাট ইমানটা দেবে না। এ জাত জানে না, এ কম জানে না যে আমাদের মূল্য কত। শুনবেন নাকি? সকলের ইচ্ছা আছে? সবাই ঠিক আছেন? হ্যাঁ, আপনি জানেন আমি সেই আয়াতটাই কিন্তু উঠেই তেলাওয়াত করেছি। আমি গল্প করতে আসিনি, আর আপনারা গল্প শুনতেও দেগঙ্গা হুজুরের থেকে গল্প শুনতেও বসে নেই। আমি ইউনুস বিলক্ষণ জানি খড়গাছির মানুষ যার পণ্যায় ভালোবাসে, কিন্তু ওই জলসা কচি তালবেলিমের একটা মূল্য আছে, বুঝলে? আমরা তালবেলিম করে হুজুর হয়েছি, বুঝে না? কথা জানা আছে যে আমাদের কথা শুনে ঠকতে হয়। জলসা সুন্দরভাবে রয়ে যেত, কাজের নিয়ম আছে। আমার আল্লাহওয়ালা বাবাজেরা ও নওজোয়ানেরা, অন্তরের থেকে শুনেলেন কথাগুলা, বড্ড ভালো লাগবে। এই মুসলমানের শানে আল্লাহ তাআলা কোরআন পাকে ফরমালেন, সে আয়াতটা পড়েছিল শুরুতে, আবার বলছি, দোয়া করেন আমি আপনাদের ঠকাবো না, আপনারা আমার পীরের দোয়ায় ঠকবেন না। যেটা জুড়েছিলাম আমি সেখানেই দাঁড়িয়ে আছি, শুধু দরকার মনোযোগ সহকারে শোনা। আপনাদের নেক দোয়া নিয়ে বলছি, আমার পীরের নেক দোয়া নিয়ে বলছি, আমার আলেম ভাইরাও শোনে। হুজুরকে বলে দেখি, অহংকার করছি নি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন, আন্নাল আরদা ইয়ারিসুহা, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই যারা যারা আসতে বললে, মোটেই বললে না, তারা কাকে ঠকালে? আমাকে। এই আসতে বলে সুবহানাল্লাহ না বলে কাকে ঠকালে? আমাকে। কাকে? আল্লাহকে। এ নিজে ঠকে যাবেন। আমাদের আবার বলছি ঠকার জায়গা নেই। জোরে বললেও চলবে, না বললেও চলবে, মাঝারি বললেও চলবে, কথা বোঝেন না। কিন্তু জামানা পালাট গিয়া, জামানা, আমি জামানার দোষী করছি না, লা তাসাব্বুদ্দা জামানা কো মাত গালি দো। ওরে বাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত আছে, ওমর ফারুকের সুন্নত আছে। আবু বকর সিদ্দিকের সুন্নত মানে কি বলেন তো? না বাবা বাদ দাও, বাবা বাদ দাও, যাওয়ার হয়ে গেছে, বাবা বাদ দাও, বাবা বাদ দাও, বাবা বাদ দাও, এরকম এ কথা বোঝেন না? গায়ে পিঠে হাত বুলিয়ে। ওমর ফারুক হুজুরের সুন্নত মানে কি? এই মার থব না কিনবার, মারও তাঁত পাত ফেলে দে, তারপর পরে হবে, যা হবে তা দেখা যাবে, বাদ মে হোগা। ওমর ফারুক হুজুরের সুন্নত, কি কথা ঠিক কিনা? এই আমি কি ভুলভাল বলছি না কি বলেন দেখে? এখন আবু বকর সিদ্দিক হুজুরের সুন্নত এক্ষুনি, এখন ওমর ফারুক হুজুরের সুন্নত লাগবে, বলো না? মার কিল না, কিল মার, কিল মার অর্থ নাই। শুক্রবার দিন আজান হচ্ছে, আর ও ওখানে বসে রয়েছে, মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে বলো। এ বারান্দায় বসে রয়েছে, ভাইপো চাচা হয়, ভাইপো যাচ্ছে, চাচা জম্মায় যাবে নাকি? না তুমি চলো, আমি যাচ্ছি। চলো, আমি যাচ্ছি, বোঝে না কথা? হ্যাঁ, ऐसे होना नहीं। ওখানে দরকার ওমর ফারুক হুজুরের সুন্নত। কি দরকার? মার তো আপনি, কিন্তু মার
ইয়ার কি পায়, বাবা বাসার দিন বাদ গেছে, এখন কিল মার। যে সবারই দরকার আছে ইসলামে, কথা বুঝছেন না মনে হয়? আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গণেরা, যে কথা বলছিলাম খুব গৌর করে শোনেন। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, আন্নাল আরদা, নিশ্চয় পৃথিবীতে, ইয়ারিসুহা, ইয়ারিসুহা, আরে কোরআন পাক তো, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, বান্দারে, ওরে ইমানদারেরা, নিশ্চয়ই তোরা, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা আমার দুনিয়ার সম্পদ। ওরে আমার ইমানদারেরা, তোরা হলি আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ। আল্লাহ পাক ইমানদারদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য দুনিয়া টিকে আছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য সবাই খায় পরে, হ্যাঁ হ্যাঁ যা বলছি ঠিক বলছি, হ্যাঁ। আল্লাহর কসম, যেদিন দুনিয়ায় এ মোল্লা থাকবে না, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, কলেমাওয়ালা, নামাজ রোজাওয়ালা থাকবে না, মোমেন মুসলমান থাকবে না, আল্লাহর কসম সেদিন আর দুনিয়া টিকবে না। আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে ডেকে বলবেন, রে ইসরাফিল ফেরেশতা, দুনিয়ায় আমার আর সম্পদ নাই, আমাকে ডাকার মতো কেউ নাই, ওরাই ছিল আমার সম্পদ। ওরা যখন আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, আমার সম্পদ যখন তাহলে চলে গিয়েছে, সম্পদ যখন শেষ হয়ে গিয়েছে, খামাকে দুনিয়া রাখবো না, বাকি যারা যা আছে সব কুল্লু খতম, কুল্লু। ওরে ইসরাফিল ফেরেশতা, অনুফিখা ফিস-সূর, তোর বাঁশিটা বাজিয়ে দে, আমি আল্লাহ এখনই কিয়ামত করে দেব, খামাকা ভিড় মাত কর। ওরা যারা থাকবে, ভাগ ফসকে, যাদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছিলাম তার আর কেউ নেই, অতএব তোরা ভাগ। হযরত ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার করবেন, আল্লাহর কসম, জুড়েছি যখন একটু ভালো করে বলি নাকি, এই আপনাদের হাতে সময় আছে তো নাকি, না আমি আন্দাজি চালাচ্ছি? সময় আছে। এখন দেশে হিসাব করে কাজ করতে হয় ভাই, এত মানুষের হাতে সময় কম, সে কথা আপনাদের কি বলবো। হ্যাঁ, সারা সপ্তাহ অন্তর একদিন জুম্মা যাচ্ছে, হাতে এত সময় কম, ইমামের পেছনে 2 রাকাত পড়ে আর দাঁড়ানোর সময় নেই, বেরিয়ে যাচ্ছে। ইমামের পেছনে 2 রাকাত ফরজ পড়ে কি সময় নেই, দাঁড়ানোর সময়। ও নাকি বাড়ি গিয়ে পড়ে, পাগলা নাকি, ওই যে বেরিয়ে গেল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে দিন আবার হবে। আরে সর্বনাশ, ওই যে বেরিয়ে গেল, একেবারে গেল তো গেল, সপ্তাহের মতো গেল। একটু হেসে গেলে বলছি, ইনি শুদ্ধ বুকি বাণীর মতো, আমার দোয়া কেন কবুল হয় না বল? দোয়া কি কবুল হবে রে পাগলা? আমার পেয়ারা ভাইরা, আহা, আল্লাহ আমার রাসূল পাক বলেছেন, যখন পৃথিবীতে মুসলমান থাকবে না, খুব ভালো করে শোনেন, কলেমাওয়ালা থাকবে না, ইমানদার থাকবে না, আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে ডেকে বলবেন, ইসরাফিল, ওরা ছিল আমার দুনিয়ার সম্পদ, ওরা ছিল আমার দুনিয়ার সম্পদ, আমি আল্লাহ আমার দুনিয়ায় যখন আর সম্পদ নাই, সম্পদ নাই, ইয়ারিসুহা, সম্পদ নাই, আর কোরআন পাক ইয়ারিসুহা, সম্পদ নাই, খামাকা আমি আল্লাহ দুনিয়া রাখবো না। ও ইসরাফিল ফেরেশতা, দেরে দে, তোর বাঁশিটা বাজিয়ে দে, আমি আল্লাহ এখনই কিয়ামত করে দেব। হযরত ইসরাফিল ফেরেশতা মুখে বাঁশি নিয়ে বাজাতে লাগবেন, বাজাতে থাকবেন, বাজাতে বাজাতে একটানা 40 দিন। ঘুমোচ্ছে মনে হচ্ছে, এই ঘুমোচ্ছেন, ওই তো ঘুমোচ্ছে তো। এই ছেলেগুলো, তোমরা কি মনে করছো হুজুর একটু একটু ঘুমোচ্ছে না? কি বলে, হ্যাঁ, পাগলা মনে হচ্ছে, এরা মনে করছে হুজুরের মতো চালাও চালা না রে। দেখবি এই আল্লাহ হাত কটা দিয়েছে, একটু উঁচু দেখেন, এই আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটো? সবাই বলেন কটা? এই ভালো করে টান টান করে ধরেন, এই আমার সঙ্গে সঙ্গে সবাই একটু তকবির দাও তো, না রে তকবির।
এই আমার সঙ্গে সঙ্গে সবাই একটু করুন তো, আপনাদের ভালো লাগবে। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওরকম না, ওটা হয়েছে। এবার একটু হাত দোলান সবাই, একটু আমার সঙ্গে সঙ্গে মারহাবা মারহাবা। এই জবান খুলে জোরে জোরে বলেন, একসঙ্গে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। এরাও বিপদে পড়ে যায়, হুজুরটা কি মুশকিল বলো দিন, একটু ঘুমানোর জন্যই একবার হাত তোলো একবার পা তোলো, কি মুশকিল বলো দিন। এই আমার দোষ না বলো, এই হাত তোলো পা তোলো আমার দোষ না, কার দোষ? না না না, পয়সা দেবে না, বাড়িওয়ালার দোষ বলতে আছে, পয়সা দেবে না, ঘড়ির দোষ, ঘড়ির দোষ, ঘড়ির দোষ। হ্যাঁ, একটু হেসে গেলে বলে বাড়িওয়ালার পয়সা দেবে না, ওরকম বাড়িওয়ালার দোষ বললে পয়সা দেবে না। একটু হেসে গেলে বলছি আহা হা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, সবার ধ্যান আছে তো? হযরত ইসরাফিল ফেরেশতা মুখে বাঁশি নেবেন, বাজাতে লাগবে না। হা, বড্ড কষ্টের কথা শুনেলেন। ইসরাফিল ফেরেশতা হুজুর মুখে বাঁশি নিয়ে বাজাতে থাকবেন। আহা হা, খুব অন্তর দিয়ে শোনেন। সোনার হাদিস পাকে লেখা আছে, যত সময় বাড়বে তত বাঁশির তীব্রতা বাড়তে থাকবে। আহা হা, যত সময় বাড়বে তত বাঁশির তীব্রতা বাড়বে, বাড়তে 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 কান ফাটা আওয়াজ হবে। মানুষের দুই কান বয়ে রক্ত চুয়ে চুয়ে পড়বে, খুন চুয়ে চুয়ে পড়বে, নাক দিয়ে খুন পড়বে, চোখ দিয়ে খুন পড়বে। আহা, যত সময় বাড়বে তত বাঁশির আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হবে, এত তীব্রতর হবে, কান ফাটা আওয়াজ হবে। গর্ভবতী মায়েরা তাদের গর্ভ খালাস হয়ে যাবে। মানুষেরা শুধু ছোটাছুটি 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 করবে। আল্লাহ কি হলো, হায় হায় কি হলো, ছোটাছুটি ছোটাছুটি করবে। অনেক দিনে কথা বলা হয় না, অনেক দিন আজ করিনি, তুম করে মনে এসে গেল একটু বলছি। সবসময় তো সব কথা মনে আসে না বাবা। ইসলাম দরিয়া জিনিস, যে কোনো এক জায়গায় ফেলো, মাছ পাওয়া যাবে বোঝেন না কথা, ওই ফেলে দেই। আহা, 40টা দিন একটানা বাঁশির আওয়াজ চলবে। মানুষেরা ছটফট 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 করবে, ছোটাছুটি ছোটাছুটি করবে, কান ফাটা আওয়াজ হবে। গর্ভবতী মায়েদের গর্ভপাত ঘটে যাবে। মানুষের শরীর থেকে আহা দুর্বল মানুষেরা সবাই বিকিয়ে পড়বে, চোখ দিয়ে নাক দিয়ে খুন ঝরবে, আহা কান দিয়ে খুন ঝরবে। মানুষেরা দিশেহারা হয়ে যাবে। পূর্ব দিকের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, অতএব চলো যদি বাঁচতে হয় পশ্চিমের দিকে ছোট। এ সমস্ত মানুষ মারতে আল্লাহর বেশিক্ষণ সময় লাগবে না। কি করে মরবে একটু দেখলেন। পূর্ব দিকের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, অতএব বাঁচার জন্যে পশ্চিমে ছোট, পশ্চিমে ছুট লাগাও। বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বৃদ্ধ সবাই পশ্চিমের দিকে ছুটবে। পশ্চিমের দিকে ছুটবে। পশ্চিম দিকে মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, তারাও বাঁচার জন্যে পূর্ব দিকে ছুটবে। শুনছেন? উত্তরের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, অতএব বাঁচতে গেলে দক্ষিণের দিকে ছুটতে লাগো। এই না মনে করে তারা দক্ষিণ মুখে ছুটবে। দক্ষিণের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, বাঁচতে গেলে উত্তরমুখী ছুটতে লাগো। তারা বাঁচার তাগিদে উত্তরমুখী ছুটবে। এবার আপনারা জ্ঞানী মানুষ, আপনারাই বলুন, পশ্চিমের মানুষ, পূবের মানুষ, উত্তরের মানুষ, দক্ষিণের মানুষ সামনাসামনি সামনাসামনি স্পটে। আজকে বুঝতে পাচ্ছেন?
আল্লাহ পাকের দুনিয়া ফাঁকা হতে এতটুকুন সময় লাগবে না। ও আল্লাহওয়ালা গণেরা, কি যেন বলছিলাম, আল্লাহ পাকের দুনিয়ায় ইমানদার, নামাজি, রোজাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, কলেমাওয়ালা, কোরআনওয়ালা, এই সমস্ত মানুষেরা আল্লাহর দুনিয়ার সম্পদ। আমরা যত উম্মতে মুহাম্মাদি আছি আমরা হলাম আল্লাহর দুনিয়ার সম্পদ। নামাজ কালাম মনে হয় ছেড়ে দিয়ে সব জুম্মা টুম্মা মনে হয় করে যা হচ্ছে না। হ্যাঁ, আলামত তো তাই বলছে, আমরা বুঝি। কিন্তু এই ইমাম মসজিদে নামাজ ইমাম সাহেব হুজুর পড়ায় না, এই ইমামের আগে মুসল্লি সেজদা গেলে নামাজ হবে? হাঁও করেন না কেন আপনারা? নামাজ হবে না? তাহলে যা হবে ইমামের পরে, তাই না? যা হবে ইমামের পরে, আগে গেলে নামাজ হবে না। তাহলে ওখানে যদি নামাজ না হয়, এখানে হুজুরের এখনো ওয়াজ শেষ হয়নি, কেরাত শেষ হয়নি, তার আগে মুসল্লির সুবহানাল্লাহ শেষ, তাহলে কি ওয়াজ হচ্ছে? হ্যাঁ, আমি একটু বললু সুবহানাল্লাহ বললেন, অথচ আমার কেরাতই শেষ হয়নি, এনা সুবহানাল্লাহ 3 বার শেষ। তাহলে কি বিরাট ওয়াজ হচ্ছে? মনে হচ্ছে কিচ্ছু হয় না। ভালো করে বলেন নারে তাকবীর। আমার পেয়ারা ভাইরা, কি যেন বলছিলাম মনে আছে? আমরা দুনিয়ার ইমানদারেরা আল্লাহর দুনিয়ার সম্পদ। আমাদের ওসিলায় কম গায়ের কম সবাই খায়, সবাই বেঁচে আছে, সবাই টিকে আছে, সবাই জিয়ে আছে। আমরা থাকবো না, ওরাও থাকবে না। ওরা মনে করছে ফিলিস্তিনি করে শেষ করে দেবো, আমরাই থাকবো। আল্লাহ যেই ফসকে ফিলিস্তিনির ন্যায় সারা পৃথিবীতে যত মোল্লা আছে, এরা যেদিন থাকবে না, তোরাও থাকবি রে, তোরা শেষ। ওরা সম্পদ থাকবে না, আমি দুনিয়া রাখবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? না, একটা 2 মিনিট একটা দুনিয়াদারি কথা বলি। অনেকক্ষণ ভালো ভালো ওয়াজ শুনেছেন তো, আপনাদের একটা হয়ে গেছে, তৈলাক্ত ভাব হয়ে গেছে, একটুখানি কেটে যাক তো। একটা দুনিয়াদারি কথা বলি, সে অন্য গ্রামে, এ গ্রামে না। কথা বলো, এ গ্রামের কথা আমি একটা বলবো না, বুঝেন না কথা? যা হবে সব অন্য গ্রামে, কথা বলে না। আর এই সর্বনাশ, শীতকাল এসে গেছে না প্রায়। এখন এক বিয়ে বাড়ি বিয়ে হবে, কথা বলে না? ছেলে মেয়ে দেখা দেখি হলো, পছন্দ হয়ে গেল। এখন মেয়ের বাড়িতে দিনখান ঠিক হয় না, ছেলের বাড়ি। এই বুড়ো হয়ে গেলে সব মনে থাকে না, কি বলে না, মেয়ের বাড়ি হয়। আমি জেনে নিচ্ছি ভাই, বুড়ো হয়ে গেলে সব আর মাথায় থাকে না, কবে কি করেছে মনে আছে। মেয়ের বাড়ি পছন্দ হয়ে গেল, দিন ধার্য হবে, বসাবসি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার একটু লেখালেখি হচ্ছে, কবে বিয়ে হবে, কত টাকা মোহরানা দেনমোহর হবে, ইত্যাদি ইত্যাদি, কত লোক আসবে, ইত্যাদি ইত্যাদি, একটু লেখালেখি হবে। তো যাই হোক, পছন্দ হয়ে গেছে, যখন খাওয়া হয়ে গেছে, একটু দোয়াখানি হয়েছে, এবারে লেখালেখি হয়ে একটা সেটেল আপ হবে। এখন লেখালেখি হচ্ছে অমুক মাসের অমুক তারিখে দুপুরবেলা বিয়ে। কখন বিয়ে? দুপুরবেলা। সময়টা হচ্ছে শীতকাল। আর শীতকাল মানে কি? বেলা ছোট। এই তোমরা যা ভাবছো তা না, শীতকালে বেলা ছোট, বুঝাতে, শীতকালে বেলা ছোট। হ্যাঁ, এই কথা ঠিক কিনা? বেলা ছোট না, রাত বড়। যা হবে তাড়াতাড়ি করতে হয় না শীতকালে। এখন বিয়ে হবে, তা খুব বেশি বরযাত্রী আসবে না, কিছু আসবে, 20-50 আসবে, আর এরা ওই রকম যাবে। মোহরানা এত হবে, সব লেখালেখি কমপ্লিট। এখন যে যার মতো বাড়ি চলে গেছে, ছেলের পক্ষ বাড়ি চলে গেছে। বিয়ের দিন বিয়েতে যাওয়ার জন্য ছেলের তরফ থেকে অল্প লোক যাবে, যেহেতু সব গড়ে বলে লাভ নেই, একটু উচ্চ শিক্ষিত থেকে সব নিমন্ত্রণ করো। ছেলের বাপ ফতোয়া দিল, কথা বলছে না, উচ্চ শিক্ষা শিক্ষিত, যেমন ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, MLA, MP, মন্ত্রী, সন্ত্রী, মাওলানা, মুফতি, এইরকম সব উচ্চ শিক্ষিত থেকে নিমন্ত্রণ করো, দাওয়াত করো। তো তাই হোক, হাতে গোনা কিছু লোক যাবে, যখন উচ্চ শিক্ষিত থেকে একটা দাওয়াতপত্র হয়েছে, অমুক দিনে আমার ছেলের বিয়ে, আপনারা সব বরযাত্রী যাবেন। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে যাবো। এখন দিনের দিন যারা বরযাত্রী যাবে, তারা আগের থেকে সব রেডি হয়ে, চুল দাড়ি টেডি সব সেপটেপ করে, কথা বোঝে, জামা কাপড় ইস্ত্রি করে রেডি হয়ে সব রেখে দিয়েছে। সে দিনের দিন গোসল করব, জামা কাপড় খাটাবো, বেরিয়ে যাব। এখন যারা বরযাত্রী যাবে, তারা সব গোসল টোসল করে, কথা বোঝেন না, সব
জামা কাপড় পরে রেডি হচ্ছে, এদিকে যার সঙ্গে বিয়ে হয়েছে বর, বর বলে তো না দুলাভাই, দুলাভাই দেরি আছে, বর বর বোঝেন না কথা, বর উনি এখনো ঘুরে বেড়াচ্ছে। উনি কি করছে? বরযাত্রী কি করছে? যারা যাবে তারা সব প্রায় রেডি, তারা সব প্রায়, এই ভালো করে শোনেন, প্রায় রেডি। আর বর কি করছে? ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর বন্ধুর বলছে এই তুই কখন রেডি হবি? বর তখন বলছে না তোরা যা, আমি যাবো না, তোরা যা। কি বলছে? না আমি যাবো না, তোরা যা, তোরা যা, কথা বলছেন না, আমি যাবো না, তোরা যা। বেশ না তো আমি যাবো, তোরা যা, সব রেডি আছে, কথা বলছেন না কথা। আচ্ছা এখন বলেন কি অবস্থা ঘটে দেখেন, ভুল বোঝেন না কিন্তু। এখন এরা কথার মধ্যে যাই হোক গে, প্রথম সাপে মেরে আসি তো, বিয়ে হয় হোক গে নাই না হোক গে, এরা কিছু গ্রুপ, ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার, চল তো বিয়ে যাই হবে, আগে গেলেও খেতে দেবে, জানবে আসতেছে, বুঝলেন না, প্রথম সাপে খেয়ে বেরিয়ে পড়বো যাই হোক গিয়ে। এরা সেই আশায় গিয়েছে, এ বলো রেডি হয়নি, বোঝেন না কথা। এখন কজন বলছে এই ওরে নিতে হবে না, চল তো আমরা যা যাচ্ছি সব ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা বর, উনি 3 বারে নন ম্যাট্রিক। 3 বারে কি নন ম্যাট্রিক? মানে 3 বার পরীক্ষাতে ফেল, মাধ্যমিক পাস করতে পারিনি, 3 বারে নন ম্যাট্রিক। খামাকা উচ্চ শিক্ষিতর মধ্যে ওই 3 বারে নন